আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম সম্ভবত জামাতকে জিতার জন্য সহজ করে দিচ্ছে রাস্তা বিএনপি। জামাতের গোপন ছক, জামাত 300 আসনের মধ্যে অন্তত 160-62তে আসন জামাত বিজয় লাভ করবে, সেটা বোঝা যাচ্ছে। জামাত নির্দিষ্ট আসনে জয়ের পথে এগুচ্ছে। জামাত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা রাষ্ট্র ব্যবসা পথে এগোচ্ছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা রাষ্ট্রের পথে এগোচ্ছে। 15 লাখ ভোট টানছে বা জামাত নিজের জন্য এবং ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছে। প্রবাসী যে ভোটাররা আছে তা এবং সেটাও জামাত নিজের পক্ষে টানার চেষ্টা করছে। নারীদের ভোট সংগ্রহের জন্য নারী শাখা কাফেলা ঘরে ঘরে গিয়ে জামাতে কাজ করছে। জামাতের উত্থানে ভারতের ভয় বাড়াচ্ছে, দাদা বাবুদের ভয় বেড়ে গেছে অনেক জামাতের এই উত্থানে। আর জামাত খুব সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। আমি আগেও বলেছি, আওয়ামী লীগ বিশৃঙ্খল একটি রাজনৈতিক দল, বিএনপি বিশৃঙ্খল একটি রাজনৈতিক দল, জাতীয় পার্টি বিশৃঙ্খল একটি রাজনৈতিক দল। ইন কম্পেয়ার উইথ দিস থ্রি পার্টি, জামাত ইজ এ ভ্যারি সিভিলাইজ, অনেক সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল জামাত। তো তারা একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে, নিয়মের মধ্যে বাইরে চলে না। বিএনপি আওয়ামী লীগ নেতাদের পেশা হচ্ছে রাজনীতি, জামাতের নেতাদের পেশা রাজনীতি না, তাদের পেশায় আছে এবং যথেষ্ট অর্থনৈতিকভাবে মজবুত জামাত, সেটা তারা আগেও প্রমাণ দিয়েছে। এবং তাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আছে এবং ছিল এবং আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের পরে সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, এটা জামাতের প্রতিষ্ঠান। ইবনে সিনা এই চিকিৎসা প্রতিষ্ঠানটা, এটা জামাতের একটি প্রতিষ্ঠান, জামাতের একটি প্রতিষ্ঠান ইবনে সিনা, যে প্রতিষ্ঠানটা জামাত আগলে রেখেছে এবং এগুলো খুব সিভিল। এখানে প্রচুর মানুষ সেবা পায় ইবনে সিনাতে এবং বাংলাদেশের বেশ অনেক কোটি মানুষ লেনদেন করে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বিশ্বে ওয়ার্ল্ড 1000 ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের একটা নাম ছিল পুরো বিশ্বের মধ্যে। সেই ব্যাংকটাকে প্রথমে শেষ করে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগের লোকজনে, এখান থেকে টাকা লুটপাট করে নিয়ে গেছে। এখন আবার ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক, আবার আগের মতো চলে আসবে। এখন জামাত কেন ভোটের 162টা আসন, 60 থেকে 62টা আসন পাবে, 162 হইতে 63 আসন, 162 হইতে 63 আসন, সেটা আমি কিছু অ্যানালাইসিস করছি। মানুষ এখন অনেক কিছু বুঝতে শিখেছে। মানুষ একটি সুশৃঙ্খল দলকে ক্ষমতায় চায়, যে দুর্নীতি করবে না, যে লুটতরাজ করবে না, যে টাকা পাচার করবে না। অলরেডি তারা দেখেছে যে আওয়ামী লীগের মন্ত্রীরা কীভাবে টাকা পাচার করেছে, কীভাবে লুটতরাজ করেছে, কীভাবে খুন করেছে, গুম করেছে, হত্যা করে কীভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল এই আওয়ামী লীগ মন্ত্রী, এমপিরা, নেতারা। এখন গত কয়েকদিন আগে শুনেছি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল, মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল, তাকে ব্রিটেনে ঢুকতে দেওয়া হয় না। সে ফিরে আবার এখান থেকে, তার বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকা সত্ত্বেও তাকে দেয়নি। সে অলরেডি এখান থেকে ফিরে এসে আবার ভারতে। ব্রিটেন নাকি নতুন একটা নিয়ম জারি করেছে, সেটা বাংলাদেশ, সম্ভবত নেপাল এবং বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা, এই 3টি দেশের ক্ষেত্রে, 2-3টি দেশের ক্ষেত্রে এই নিয়মটি জারি করেছে। সেটি হচ্ছে, এখন তাদের প্রাক্তন এমপি নেতারা যদি ব্রিটেনে ঢুকতে চায়, তাইলে বর্তমানে যে সরকার আছে তার অনুমতি লাগবে, তার ক্লিয়ারেন্স লাগবে। তো এটা একটা ভালো ব্যবস্থাপনা। এখন আমেরিকা একই নিয়ম চালু করেছে। এখন আওয়ামী লীগের আশ্রয়স্থল একেবারে সংকুচিত হয়ে আসছে ভারত যদি এখন আশ্রয় না দেয়, তাদেরকে বাংলাদেশে চলে আসতে হবে বিচারের মুখোমুখি। আমি মনে করি এই টুডে টুমোরো এই সমস্ত লোকদের বিচার হবে, কারণ আল্লাহর একটি আদালত আছে। শেখ হাসিনা খুন করেছে, মানুষ হত্যা করেছে,
শুধু জাতিসংঘের হিসাব মতে 1400 ছাত্র মেরেছে, এর মধ্যে 65টি শিশুও ছিল। খুন করে সে ভারতে আশ্রয় নিয়েছে। এখন শোনা যায় সে স্বীকার করছে সে ভুল করেছে। এগুলো কতটুকু সত্য জানি না, এবং রাজনীতি আর করবে না। তার ছেলে জয় 5,500 বিজ্ঞানী, সে 5,500 বিজ্ঞানী বলেছে সে আর রাজনীতিতে আসবে না, সে বুড়ো হয়ে গেছে, আর রাজনীতি করবে না। একটা কথা আছে আল্লাহ ছাদ দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাদ দিয়েছিল কিন্তু ছেড়ে দিচ্ছে না। এখন পদে পদে তাদের দুনিয়াটা ছোট হয়ে গেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।